জাতীয় নাগরিক কমিটি এখান থেকে আহ্বায়ক কমিটি হওয়ার পর থেকে যে আমরা যেটা দেখতে পারতেছি যে তাদের কোনো কার্যক্রম বা এখানে যে জয়পুরহাটে যে জাতীয় নাগরিক কমিটি আছে এরকম কোনো কিছু আমরা দেখতে পাই না। তারা গুটি কয়েক 3-4 জন মিলে তারা চেয়ার নিয়ে বসে আছে। যারা জাতীয় নাগরিক পার্টির যেই সব উইং আছে, যেমন স্টুডেন্ট উইং, তারপর ইউথ উইংগুলা, তাদেরকে কাজে না লাগিয়ে মাইনাস করে এক প্রকার নিজেরা কয়েকজন মিলে এই সংগঠনটাকে কুক্ষিগত করে রেখে আছে। এর জন্য আমরা আজকে এখানে মানববন্ধনে আসছি, যেন এই কমিটিটা স্থগিত বা এটা রিফর্ম করে আবার নতুন করে কমিটি দেওয়া হয়। আমরা এখানে দীর্ঘদিন ধরে কাজ করে আসছি, কিন্তু নির্বাচনের সময় আমাদের এনসিপির কতিপয় কমিটি কিছু ব্যক্তিদের কারণে আমরা সঠিকভাবে কাজ করতে পারছি না, তারা আমাদেরকে কোনো কাজে লাগাচ্ছে না। বিষয়টা আমাদের ঊর্ধ্বতন নেতাদেরকে ক্যান্ডিয়ে জানালে তারা এই বিষয়ে কোনো পদক্ষেপ নিতে পারেনি, কারণ এখন নির্বাচন। এই জন্য আমরা মানববন্ধন করিয়েছি যাতে আমরা এর সুষ্ঠু একটি ফল পাই। আমরা নির্বাচনে থাকতে চাই এবং 10 দলীয় জোট যদি আমাদেরকে ডাকে এরপরে আমরা তাদের সাথে কাজ করতে ইচ্ছুক। 24 সালের জাতীয় নাগরিক কমিটি থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত জয়পুরহাট জেলাতে শুরু থেকে কাজ করেছি। নাগরিক পার্টি যখন গঠিত হয় তখন থেকে এই সমন্বয় কমিটিতে যুগ্ম সমন্বয়কারী ছিলাম। আজকে অদ্যাবধি পর্যন্ত নির্বাচনের এই সময়ে আমাদেরকে এই কমিটি থেকে টোটাল কার্যক্রম থেকে মাইনাস করে কোনো সমন্বয় ছাড়াই সকল ধরনের কাজ 2-3 জন ব্যক্তির পরামর্শক্রমে পরিচালিত হচ্ছে। এর প্রতিবাদে আমরা এখানে মানববন্ধন করছি। এই কমিটিকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করে এবং এই কমিটি স্থগিতের দাবি জানিয়ে আমরা মানববন্ধন আজকে করছি। এনসিপির আহ্বায়ক এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক গোলাম কবির, যুগ্ম আহ্বায়ক এনসিপির আহ্বায়ক গোলাম কিবরিয়া এবং বিভিন্নভাবে প্রোপাগান্ডা ছড়াচ্ছে আমাদের জুলাই গণঅভ্যুত্থানের একজন প্রথম সারির নেতা বোরহান উদ্দিন এবং এনসিপির উনি একজন দায়িত্বশীল ব্যক্তি। এছাড়াও বিভিন্নভাবে আমাদেরকে উস্কানিমূলক বক্তব্য দিয়ে দিচ্ছে আমাদের সাংগঠনিক সম্পাদক সহ অনেকেই। এই কয়েকজন তারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করতেছে, কোনো সহযোগিতা করতেছে না। আমাদেরকে তারা বিভিন্ন রকমভাবে ডাকলে যায়, কিন্তু তারা আমাদেরকে বলে যে আসো, যায়, কিন্তু আমাদেরকে গেলে তারা কোনো রকম কাজে আমাদেরকে করে না। এই 10 দলের জোটের সঙ্গে তারা সমন্বয় করে কার্যক্রম করতেছে। আজকে প্রায় 7-8 দিন হয়ে গেল, আমাদেরকে আজ পর্যন্ত কেউ কোনো রকম বলেনি যে আমরা কীভাবে কাজ করব। আমাদের নিজেদের পকেটের টাকা খরচ করে আমরা গণভোটে প্রচারণা চালাচ্ছি। আমরা 2024 সালে রাজপথে রক্ত জড়িয়েছি, কিন্তু যে রক্ত ঝরার বিনিময়ে একটি রাজনৈতিক গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়েছিল, সেখানে যে একটি রাজনৈতিক দলের আবির্ভাব হয়েছে। কিন্তু আজকের দিনে এসে আমরা দেখতে পাচ্ছি জাতীয় নাগরিক পার্টি আমাদেরকে এখান থেকে মাইনাস করে তারা নিজেরা কয়েকজন গুটি কয়েক 4-5 জন ব্যক্তি নিজেদেরকে কুক্ষিগত করে রেখে আমাদেরকে মাইনাস করে তারা চলার চেষ্টা করে এবং করে যাচ্ছে। সুতরাং আমরা এই কমিটিকে অনতিবিলম্বে সংশোধন অথবা বাতিল করে নতুন পুনর্গঠন করে আমরা তাড়াতাড়ি এটার একটি সুষ্ঠু সমাধান চাচ্ছি।